আজ আমার সকাল হলো হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেসে। ফাঁকা কোনো এক মাঠের মধ্যে আমার সকালটা হলো। তো হ্যালো ইন্টারনেট, দিস গুগলিও ফ্রম হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস। তো সবাই কেমন আছো বলো। আমি যাচ্ছি আজ গুজরাট। কালকের ভিডিওতে বা পার্ট ওয়ানে দেখেছো কেন যাচ্ছি। এই দেখো ফাঁকা মাঠের মধ্যে একটা রাস্তা, প্রত্যেকের কাছে বাইক। একটা সময় এরকম ছিল না, এখন দেখি মোটামুটি যে একটু সচ্ছল আছে, যার ক্ষমতা আছে, সেই বাইক ইউজ করে। চলে আসলাম কোনো একটা স্টেশন, ফাঁকা জায়গায়। কোন রাজ্যে ঢুকেছি সেটাও এখনও অবধি ডিটেক্ট করতে পারিনি বা জানতে পারিনি। মোবাইলের নেটওয়ার্ক অতটা স্ট্রং নয়, ম্যাপ পাচ্ছে না ঠিকঠাক। সকাল সকাল ব্রাশ করে বেরিয়ে পড়েছি স্টেশনে। শীতের সকাল। এই দেখো স্টেশনের নামটা কি আছে দেখো তোমরা পড়ে। তো এইরকম একটা ফাঁকা জায়গায় ট্রেনটা দাঁড় করেছে। এটা এই স্টেশনটা কোনো স্টপেজ নয়, বা এটা কোনো স্টপেজ নয়। আমাদের ট্রেনটা দাঁড়ানোর কথা ছিল না, যেহেতু সিগন্যাল পাইনি ওই জন্য দাঁড়িয়েছে। তো আমিও সুযোগের সদ্ব্যবহার করে নিলাম, ফাঁকা মাঠের ভিডিও করে নিলাম, ট্রেনের মুভমেন্টগুলোর ভিডিও করে নিলাম। দেখতে দেখতে একটা স্টেশন চলে আসলো, বামরা। এই স্টেশনকেও পিছনে ফেলে আমরা ক্রস করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের এখনও আরও একটা রাত ট্রেনে কাটাতে হবে, এই ট্রেনেই কাটাতে হবে। ট্রেনের মধ্যে আরও এসি ডাব্বা, যেহেতু বাইরের পরিবেশের সঙ্গে খুব একটা বেশি পরিচয় হচ্ছে না যেতে আসতে বা যেতে যেতে, যার জন্য আমি বারবার গেটের সামনে আসছি। দরজা খুলে বাইরের পরিবেশটা একটু ফিল নেওয়ার চেষ্টা করছি, আশেপাশটা একটু দেখার চেষ্টা করছি। ওই দূরে দেখো একটা কিছু ফ্যাক্টরি হবে, ফ্যাক্টরি লেগে রয়েছে। আর এটা হচ্ছে ধুত্রা স্টেশন। কথার খাতিরে বলে রাখি, এই ধুত্রা স্টেশনেও আমাদের কোনো স্টপেজ ছিল না, ট্রেন দাঁড়ানোর কথা ছিল না, শুধুমাত্র সিগন্যালের গন্ডগোলের কারণে দাঁড়িয়ে পড়েছিল ট্রেনটা। এখন আমরা ধুত্রা স্টেশন ছেড়ে দিলাম। ধুত্রা স্টেশন ছেড়ে দিয়ে এগো আমরা গুজরাটের সুরাটের দিকে। দেখো ধুত্রা স্টেশনের একটুখানি এগিয়ে এসেই রাস্তার কাজ হচ্ছে, রেলওয়ে ট্র্যাক বসাচ্ছে, নতুন লাইন হবে, রেল পরিষেবা আরও উন্নত হবে। সেই ব্রিটিশদের আমলে তৈরি রেল ডেভেলপমেন্টের আন্ডারে রয়েছে বলেই এতটা বিস্তার লাভ করেছে। আর এই একটা ছোট্ট রেল বাজার, স্টেশনটার নাম দেখি কি আছে। স্টেশনের পাশে একটা রেল বাজার বসেছে, আর স্টেশনের ওই পাশ দিয়েও হচ্ছে নতুন রেল ট্র্যাক, বসছে নতুন রেল ট্র্যাক। রেলের অনেক উন্নয়ন হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। দেখতে দেখতে চলে গেল স্টেশন, নামটা পড়তে পারলাম না। এই একটা ব্রিজ, সম্ভবত এটা সোন নদী ছিল বিহারের। মর্নিং কফি তিনজনে নিয়ে নিলাম সকাল সকাল। এখন জার্নি অনেক রাস্তা বাকি। যাই হোক, চা খাচ্ছি তিনজনে। চা খাওয়ার পর আমাদের অর্ডার ছিল উপমার, চিড়ের উপমা। এই দাও কী করেছে, উপরে ক্যাচআপ দিয়ে দিয়েছে। এই ক্যাচআপটা আমি খাই না, তো চিড়ের উপমার অর্ডার ছিল আমাদের। চিড়ের উপমা, 3টে উপমা আমাদের দিয়ে দিয়েছে, আমার, মনোজবাবুর, রামপ্রসাদ বাবুর। উপমা খেতে খেতেই আমাদের সফর চলছে গুজরাটের উদ্দেশ্যে। আমরা এগিয়ে গেছি অনেকটা, বিহার ক্রস করে গেছি এতক্ষণে। দেখি কোন স্টেশন আসলো। একটা স্টেশন এসছে, এই স্টেশনে আবার ট্রেনটা দাঁড়ালো। দাঁড়ানোর পর আমি নামলাম। স্যারেরা নামেনি, স্যারেরা ভিতরেই বসেছিল। আমি নামলাম, নেমে ভিডিও করব বলে শুরু করেছিলাম, অমনি ট্রেনটা ছেড়ে দিলে উঠে পড়লাম ট্রেনে। আর এই স্টেশনটাকেও আমরা ক্রস করে যাব। এইভাবে স্টেশনের পর স্টেশন ক্রস করেই আমরা পৌঁছে যাব আগামীকাল গুজরাটের সুরাট। তো বাংলার আবহাওয়া আর এখানকার আবহাওয়ার মধ্যে অনেকটাই ফারাক বুঝতে পারছি। আমি যখন হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম তখন মোটা জ্যাকেট পরে উঠেছিলাম, ভিতরে ইনার ছিল, একটা শার্ট ছিল, কিন্তু আস্তে আস্তে সেগুলোকে বর্জন করতে হচ্ছে। ইনার আমি জ্যাকেটটা খুলে ফেলেছি, শুধু ভিতরে শার্ট আর একটা উপরে ফুল হাতা গেঞ্জি পরেই আমাদের জার্নি কন্টিনিউ হচ্ছে। আবার দাঁড়িয়ে পড়লো ট্রেনটা, সিগন্যাল খেয়েছে, বারবার সিগন্যাল খেতে খেতে এগোচ্ছি আমরা। আর আমি ট্রেনের মুখের কাছে বসে বসে ভিডিও করার জন্য বসে গেছি। তার সঙ্গেও বাইরের আবহাওয়াটাকে খুব সুন্দর ফিল করা যাচ্ছে। এদিককার আবহাওয়া অনেকটা ড্রাই, পুরো শুষ্ক আবহাওয়া। খুব ঠান্ডা আছে, ঠান্ডা যে নেই তা নয়, ঠান্ডা আছে, পুরো ড্রাই ওয়েদার। ট্রেনের গেটের মুখে কেউ ছিল না, শুধু আমি একা দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কতক্ষণে পৌঁছাবো ভেবে তো আমার লাভ নেই, এখনও একটা রাত আমাদের ট্রেনে কাটাতে হবে। এইভাবেই কাটবে, ঘুরতে ঘুরতে উঠতে বসতে রাত কেটে যাবে, দিন কেটে যাবে। তারপর আরও রাত আসবে, সকাল হবে, আমরা নামবো সুরাট। এই আরও একটা স্টেশন। এত স্পিডে ট্রেনটা যাচ্ছিল যে নাম পড়ার মতন পরিস্থিতি ছিল না, তার নাম পড়তে পারলাম না।
চোখে যন্ত্রণা করছিল খুব নাম পড়তে গেলে। অ্যাগেইন আর একটা ব্রিজ, কোনো একটা নদীর উপর দিয়ে একটা ব্রিজ, জানি না কি নদী ছিল এটা, ছোটোখাটো কোনো নদী হবে, তেমন নাম করা নদী নয়। আর এই দেখো একটা বাচ্চা, বাচ্চাটাকে দেখে খুব ভালো লাগলো, কিন্তু বাচ্চাটা এত ঝামেলা করছিল, ওর মুখে শুধু তিনটেই আওয়াজ, দিদি, পাপা, মা, দিদি, পাপা, মা, এই তিনটে আওয়াজই শুধু শুনতে পাচ্ছিলাম। এই দেখো ছোট আর একটা ক্যানেল, এখানে ক্যানেলের মাধ্যমে সেচ ব্যবস্থাটা অনেক উন্নত। ফসল করি বিশেষ কিছু দেখতে পেলাম না, হবে বর্ষায় কোনো ফসল হয়। আর আমরা চলে এসেছি বারাদওয়ার স্টেশন। এই স্টেশনেও ট্রেনটা দাঁড়ালো না, দাঁড়ানোর কথা নয়, স্টপেজ নেই। দেখো প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ভাঙচুর চলছে পুরো দমে, ভাঙচুর হচ্ছে, ভাঙচুর হয়ে কনস্ট্রাকশনের কাজ হবে এখানটায়। এই স্টেশনটাও কনস্ট্রাকশনের কাজ হবে। বারাদওয়ার স্টেশন ক্রস করার পর আমাদের লাঞ্চের অর্ডার ছিল, লাঞ্চ চলে এসছে। রাইস, আলু কবির সবজি আর মটর পনির, সবুজ মটর দিয়ে পনির, এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। ভক্তি সহকারে খেয়ে নিলাম ট্রেনে, এর থেকে ভালো কিছু পাওয়া নিয়ার অ্যাবাউট দুষ্কর। তো তিনজনে মিলেই বসে পড়েছি লাঞ্চ করার জন্য। আমাদের সঙ্গে কিছু স্পোর্টসম্যান ছিল, এই যে এরা এরা ব্যাডমিন্টন খেলে, এরাও আমাদের সাথে যাচ্ছিল একসাথে, কিন্তু আমরা অনেক কিছু খাবার অফার করলাম। রামপ্রসাদ বাবু অনেক, যেহেতু স্পোর্টসম্যান ছিল তো রামপ্রসাদ বাবু অফার করেছিল এদের খাবার, এরা কিছু নিল না, লাস্টে মনে হয় শুধু দই নিয়েছিল। আর আমি নিচে নেমেছিলাম, নিচে নেমে দেখলাম কমলা লেবু আর কলা পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক দাম। দাঁড়িয়ে পড়েছি স্টেশনে, আমিও নিয়ে পড়েছিলাম ভিডিও করার জন্য, ভিডিও করে উঠে আসলাম। ট্রেন যেহেতু ছেড়ে দিচ্ছে, কলা লেবু কিনতে পারলাম না। আমাদের তো বাড়িতেই গাছে কলা হতো, এখন হতো বলতে কি, তখন চাষ হতো, কলা হতো, এখন কলকাতাতে কিনেই খাই। তবুও এখানে দামটা অনেক বেশি, প্রায় 10 টাকা, 8 টাকা 10 টাকা পিস বলছিল, তো নিলাম না, না নিয়ে উঠে চলে আসলাম। লাঞ্চ হয়ে গেছে, আবার ঘুমানোর পালা, ঘুমিয়ে পড়ার ইচ্ছে করছে, কাজ তো কিছু নেই। তো লাঞ্চ টাঞ্চ করে জল টল খেয়ে আবার উঠে পড়লাম উপরে। এসি ডাব্বার মধ্যে, ভিতরে থেকে বাইরে কিছু বোঝা যায় না, দেখাও যায় না। বেশিক্ষণ শোবো না, অল্প কিছু সময় শোবো, শুয়ে একটু রেস্ট করে আবার আমি চলে যাব বাইরে। তো আমি দুপুরে লাঞ্চ করার পর ভাত ঘুমের জন্য শুয়ে পড়লাম। দেখো শুয়ে পড়েছি, রেস্ট করব একটু, রেস্ট করে তারপর আবার গেটের সামনে গিয়ে বাইরের ভিউ দেখব, বাইরের ভিডিও করব। উঠে পড়েছি ঘুম থেকে উঠেই বাইরে চলে এসেছি। তখন মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে বাইরে, আর ফাঁকা ঊষর প্রান্তর, চাষবাস তেমন বিশেষ কিছু নেই শীতের সময়, বর্ষায় হয়তো হবে কিছু। আর ওই দূরে দেখো, ওই আরও একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে, জানি না কিসের ফ্যাক্টরি, এখানে লেখাও কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু জুম করে দেখতে পেলাম বড় সড়ো কিছু একটা ফ্যাক্টরি আছে। আর মাঠে চলছে গরু, ঘোড়া, গাধা চলে বেড়াচ্ছে মাঠে। আর আমরা প্রান্তরের পর প্রান্তর পাড়ি দিচ্ছি রেলগাড়িতে করে। এখানে বসে দেখো দুপুরবেলায় আড্ডা মারছে সবাই, শীতের দুপুর স্নান দান করে খাওয়া দাওয়া করে চলে এসছে স্টেশনের পাশে, রেল লাইনের পাশে আড্ডা মারতে। এইখানটা দিয়ে দেখে মনে হচ্ছে যে না কিছু চাষবাস হচ্ছে, সবজি টবজি কিছু আসে, মাঠটা অনেক সবুজ মনে হলো। এই আরও একটা স্টেশন, দাঁড়াও নামটা দেখে বলছি, ও টিলডা স্টেশনে ট্রেনটা আবার দাঁড় করিয়ে দিয়েছে। এখানে অনেক যাত্রী নামবে উঠবে, এটা একটা স্টপেজ, এই ট্রেনের চলার পথে এটা একটা স্টপেজ। টিলডা স্টেশনে দাঁড়িয়ে পড়লো, আবার ট্রেনটা প্যাসেঞ্জার নামিয়ে ছেড়ে দিল। টিলডা স্টেশনের কাছাকাছি কোল মাইন আছে, এই দেখো কয়লা সব ডাই করে রাখা রয়েছে, অনেক গাড়ি রয়েছে, মালগাড়ি এখান থেকে কয়লা তুলে নিয়ে যায়, প্রচুর কয়লা রয়েছে এখানে। ছেড়ে দিলাম আরও একটা স্টেশন, প্রায় বিকেল হয়ে গেছে, সন্ধ্যা দিকে আমরা পৌঁছে গেছি আরও একটা স্টেশনে।
স্টেশনটার নাম দেখে তাহলে বলতে হবে। দেখি নামটা, ও নামটা বুঝতে পারলাম না, এখানে দিকে লেখা আছে, দেখি কি নাম, দেখে তোমাদের বলছি। স্টেশনটার নাম সিলিয়ারি। সিলিয়ারি স্টেশন ক্রস করে আমরা আরও কিছুটা দূর এগিয়ে আসলাম টুয়ার্ডস সুরাট, গুজরাট। এইভাবে এগিয়ে যাব, এই দিনটা যাবে। আগামীকাল রাত পার করে আমরা সকালবেলায় গুজরাটের সুরাটে নামব। দেখো বেলা নেমে গেছে, শীতের বেলা, খুব ভালো লাগছে দেখতে। দেখতে দেখতে আরও একটা স্টেশনে ঢুকে গেলাম। দেখি এই স্টেশনের নামটা যদি দেখতে পারি, পড়তে পারি, তাহলে তোমাদের জানাবো। এখনও অবধি স্টেশনের নাম দেখতে পারিনি। এখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, অনেক মালপত্র নামানো রয়েছে। দেখি স্টেশনের নাম কি, এখনও অবধি দেখতে পেলাম না। এই দেখো লোকজন সব বসে রয়েছে, বসে বসে গপসপ মারছে, আড্ডা দিচ্ছি। কোন ট্রেনে উঠবে, ট্রেন আসবে, তাহলে ট্রেনে উঠে পড়বে। স্টেশনের নাম হচ্ছে রায়পুর। এই হচ্ছে তাহলে রায়পুর স্টেশন। আমরা পৌঁছে গেলাম রায়পুর স্টেশন, কিন্তু রায়পুরের ট্রেনটা মনে হয় দাঁড়াবে না, না দাঁড়িয়ে ট্রেনটা বেরিয়ে গেল, ছুটে চলছে রায়পুরের বুক চিরে। এই রায়পুরের নাম অনেক শুনেছি, ছত্তিশগড়ের রায়পুর। এখানে আমাদের পাড়ার শঙ্কর, আমার ছোটবেলার বন্ধু, ও থাকতো। অনেক গল্প শুনেছি রায়পুর স্টেশনের, এখানে থাকতো শুনেছি। তো রায়পুর স্টেশন ক্রস করেই সন্ধ্যা ঘনিয়ে এসছে। বিকেল তো চলে গেছে, সন্ধ্যা হবে এটাই স্বাভাবিক। সন্ধ্যা ঘনিয়ে আসছে আস্তে আস্তে। আর বাইরের দৃশ্য অতটা আর দেখাতে পারবো না, যত অন্ধকার হয়ে যাবে বাইরেটা দেখানো ততটা মুশকিল হয়ে যাবে। আমার ফোন তো আর নাইট ভিশন, লাভ নেই। চলে যাওয়ার ভিতরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো সকাল সকাল। আমাদের খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট। আর তোমরা এইভাবেই সঙ্গে থাকো, সুস্থ থাকো। লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশা। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।